গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর দুপুরে আজকে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা নিয়ে উঠেছিলাম মোবাইল আজকে চার্জও ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে, তখন বাসন মাছ দিকে আর করলাম না, সাইড দিয়ে রাখার করার দরকার নেই। আর আজকে দুপুরে খেয়েছি মাংস, ভাত আর সব সবজি সেদ্ধ। ও বলেছে মাংস খাবে না, তাই জন্য ওর জন্য সব সিদ্ধ সেদ্ধ দেওয়া হয়েছে। এটা ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর রাতেও ও বললাম না তোমাদের, মাংস একদম খেতে চায় না। মাংস কেন খেতে চায় না জানি না। আর আমি আনতেও বারণ করি যে নিজে যখন খাবে না তখন আনবে না, দুজনে যেটা খাবো সেটাই আনবে। তাও নিয়ে আসে, জানি না, তাও তো আমি মানে ওর যতটা যেটা ভালোবাসে সবজি মবজি সেগুলোই করে দিতে চাই, যাতে ও ভালোভাবে খেতে পারে। আর রাত্রিও বলো যে আমার জন্য একটা আলু শুধু দিয়ে দেবে, পেঁয়াজ দিয়ে দেবে, এইগুলো ভালোবাসে। পেঁয়াজ মানে পেঁয়াজ যত দাও তত ওর একদম খুব ফেভারিট। পেঁয়াজ আর ওর নিয়ে আসতে এরকম গোল গোল ছিট, এইটুকুটুকু লাল লাল ধানি পেঁয়াজ, মানে এক কামড়েই মানে বেশ কচকচ করবে, মানে রস ছিটকাবে, ওই পেঁয়াজ নিয়ে এসছে। আর ওই পেঁয়াজগুলো নিয়ে 5-6টা নিয়ে খাচ্ছে ভাত দিয়ে আর কি। গরম ভাতে জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে মেখে আর পেঁয়াজ দিয়ে খাই বলেছে। এটা ওর আজকে রাতে রেসিপি বলেছে, তেল দিয়ে আর আলু সিদ্ধ দিতে বলেছে, আলু সিদ্ধ দিয়ে আর ওই ছোটো ধানি পেঁয়াজ, ছোটো ছোটো বেশ লাল লাল। আর সাদা পেঁয়াজের থেকে দেখবে লাল পেঁয়াজগুলো খেতে ভালো হয় আর মিষ্টিও হয়। আর সাদা পেঁয়াজগুলোর কোনো স্বাদ থাকে না আর রসও কম থাকে। ওই ধানি পেঁয়াজ দিতে হবে, আর ওই ধানি পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আজকে রাতে ডিনার ওর এটা। এখনও হয়নি, এখনও ভাত বসাইনি, ভাত বসাবো, দেখি কখন কী হয় না হয়। আর এখনও সন্ধ্যের টিফিন তো কিছু হয়নি। সন্ধ্যের টিফিন তো আমার ভাত বসাবো তো দেরি আছে, সন্ধ্যের টিফিনই হয়নি, তো ভাত বসাবো কি? সন্ধ্যের টিফিনে কী আসে দেখি, কী খায় না খায়। আর বাড়িতে তো কিছু লোক আসার কথা আছে, মানে যেগুলো বানাতে দিয়েছে সেগুলো হয়ে গেছে, নিতে আসার কথা আছে। আর আসলে তো ভালো, আর না আসলে তো হয়তো পরে আসবে বা কিছু বলেছে আজকে আসবে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যে তো হয়ে গেছে, এখন তো টাইমও হয়ে গেছে চলে আসার। তা ওই সময় তো ব্যস্ত থাকবো, কারণ ওরা জামা টামা দেখবে ফিটিংস পরে ঠিকঠাক আছে কিনা, আর মাপগুলো দেখাতে হবে। দেখো তোমাদের মাপগুলো ঠিকঠাক করে দিয়েছি, সেই জন্য দেখি। আর ওরা যতবারই আসে ততবারই মানে কথা বলতে বলতে আর বসছে না, দিয়ে চলে যাচ্ছে, ওদেরকে কিছু খেতেও দিতে পারছে না এরকম। আজকে ভেবেছি ওরা যদি আসে আর বাচ্চাটা আসে, বাজারে কিছু দিতে পারে, ফ্রিজে ক্যাডবেরি থাকে। আমার যে এত মাথা কাজ করছে, ওর সাথে কথা বলতে বলতে, ওর সঙ্গে ইয়ার্কি করতে করতে মানে সময় চলে গেছে। তারপরে ও তো ওখানে মানে নাচ শিখতে আসে, ওখানে থেকে ও চলে যায়, ওই জন্য তার সারা থাকে, সেই জন্য চলে যায়। তাই আজকে ভেবেছি বাচ্চাটা রোজ আসে, তা আজকে কিছু একটা খেতে বলতে হবে বা দিতে হবে, না হলে খুব খারাপ লাগে। তাই দেখি আর কত মাসে কখন মাঠ থেকে আসবে জানি না। ওনা আসলে তো আবার আনতেও পারবো না খাবার দাবার, যদি তো ওরা আসার সাথে সাথে চলে আসে খুব ভালো হয়। যাই হোক, এই হলো ব্যাপার। আর এখন আমি ঠাকুরের প্রসাদে আপেল আছে, আপেল খাইনি, আপেল রয়েছে, খেয়ে দিয়ে উঠে আর আপেল টাপেল কিছু খাইনি, বসে আছি। আর সন্ধ্যেবেলা টিফিন কী হবে জানি না, তা ওরা আসলে যদি কিছু নিয়ে আসে তাহলে ওইটাই টিফিন করে নেবো। আজকে আর মুড়ি টুড়ি তেমন কিছু খাবো না। আর ওরা যদি না আসে তাহলে মুড়ি টুড়ি খেয়ে নেবো। আর ও বলেছে আজকে মুড়ি খাবে সন্ধ্যেবেলা, তা ওকে দেখি মুড়ি দেবো। আর যদি যা টিফিন নিয়ে আসে সেগুলোও খাবে, তা ও আজকে বলেছে মুড়িও খাবে, সেও ভাজা আর গাঠিয়া দিয়ে মুড়ি খাবে। আমি বলছি ঠিক আছে। এই হলো ব্যাপার, এই হলো সারাদিনের আপডেট। সারাদিন আজকে অত কাজকর্ম করিনি, কেননা কালকে যা প্রচণ্ড পরিশ্রম হয়েছে আর প্রচণ্ড খাটনি হয়েছে। কালকে হাত পাত পুরো ধরে আছে, ব্যথা রয়েছে। আর রাত্রিবেলা ভাত করবো, শুধু ভাতই করবো, মাংস রয়েছে, কেননা একা একা আর কত খাওয়া যায়, সে যতটুকুই হোক। ও খেতে চাইছে না, তখন আমাকেই খেতে হয়। এবার এই হলো ব্যাপার। তাই সেদ্ধ ফেদ্ধ দিয়ে দেবো, দেখি কী করি না করি। এখনও তো দেরি আছে, টিফিনই খাইনি, এখন রাতের ভাতে দেরি আছে। চলো এখন কিছুক্ষণ রাখি, তারপরে আবার পরে সকালে তো ভাত খাওয়া দেখা হয় রাতে যদি পারি, মনে থাকলে। তোমার সব ভুলে যাচ্ছি, পুজো আসছে না, সব ভুলে যাচ্ছে। চলো পরে আবার তোমার সঙ্গে কথা বলি। দেখো আমার টিফিন চলে এসছে, দেখো টিফিনে আজকে এগুলো খাচ্ছি। হচ্ছে আমি পুরোটা খেলাম না, অর্ধেকটা ওকে দিলাম, ভাগ করে খেলাম, ভাগ করে খেতে ভালো লাগে। আর এসছিল কয়েকজন আত্মীয় স্বজন, তাদেরকেও একটু মাঝে মধ্যে আসলে কিছু করতে পারি না, হয়ে ওঠে না, তাদেরকে একটু এগরোল খেলাম। আর তোমাদের সঙ্গে সেটা শুট করতে পারলাম না। যাই হোক, বলবো এগরোল খাই, শুট করছে ওই জন্য করলাম না। আর তাছাড়া গল্প করতে ভালো লাগছিলো, গল্প করছিলাম, গল্প করতে করতে ভুলেই গেছি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর আমার এগরোলটা ঠান্ডাই হয়ে গেছে। চলো খেয়ে নিই। দেখো খেতে বসে গেছে, এখানে আছে মাংস আর ভাত, ওর তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি। খেতে খেতে শুরু করে দিয়েছি, তারপর মনে পড়েছে চলো খেয়ে নিই।
এইমাত্র রাতের কাজ শেষ করে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আমার এখনও কিচ্ছু হয়নি। আর আজকে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে, মনে আনন্দ ভরে রয়েছে। এইরকম প্রত্যেক দিন কাটলে খুব ভালো লাগে, লোকজন আসলে তো। এইমাত্র রাতের খাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে ওইদিকে বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে বাসন টাসন মেজে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও দাঁত কিচ্ছু ব্রাশ করা হয়নি, আর টুকটাক কাজ আছে সেগুলোও করা হয়নি, সেই কাজগুলো করব। জল টল ভরা ওগুলোও হয়নি, করব। তা করে ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে হবে, সেই জন্য চলে এলাম কথা বলতে। আর সারাদিন মোটের ওপর মোটামুটি কাটলো। আর সন্ধেবেলাটায় লোকজন এসেছিলো, সেই জন্য গল্প করে একটু হাসি আড্ডা করে কেটে গেল তোমাদের সঙ্গে, তাও একটু সময় দিতে পেরেছিলাম চলে যাওয়ার পর। আর এখন তেমন কিচ্ছু না, এখন অনেক কাজ বাকি আছে, সেই জন্য আর কি ভাবলাম আগে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে নিয়ে তারপর ওই দিকের কাজে যাব। জল টল ভরবো, দিয়ে দাঁত ব্রাশ করবো, তারপর আবার এসে বসে সেই কাজগুলো করব, আপলোড ফাপলোড এগুলো করবো। মোটের ওপর সারাদিন মোটামুটি কাটলো। আর আজকে সারাদিন তো দুপুরে তেমন কিছু রান্না করিনি, মাংস ছিল বলে। আর ও দেরি করে এসছে, জল এনেছে, তাও কখন 2:30 মতন বাজে, তখন জল এনেছে। তাও বলেই গেছিলো যে আজকে কিছু করতে হবে না, মাংস আছে আর খালি ভাত করলেই হয়ে যাবে। তাই জন্য তখন ভাবলাম ওই সেদ্ধ ফেদ্ধ দিয়ে দেবো বা কিছু করবো, ওই তাতেই হয়ে যাবে বললো। তাই করেছিলাম। আর তো করবো কি, করার মতন তো কোনো পরিস্থিতি ছিল না, জল টল ছিল না যে করব, সেই জন্য করিনি, বসেছিলাম। আসার পর জল আনলো, তারপরে ভাত করেছি, তারপরে খেয়েছি। এই হলো ব্যাপার। আর বিকেলবেলা তো আজকে টিফিন এনেছিল এগরোল খেয়েছি, দুজনে মিলে ভাগ করে খেয়েছি। আর জানো তো আমি একটা এগরোল, এত মোটা রুটি, পরোটা রুটিতে না, আমাদের ওখানে রুটি দিয়ে হয়, ময়দায় পাতলা পাতলা রুটি করে, ওরকম রুটি দিয়ে এগরোল করে, খুব সুন্দর লাগে তো। এখানে মোটা মোটা রুটি তো, আর পুরো এগরোলটা আমি খেতে পারি না, অতটা বড় এগরোল। তাই জন্য হাফ ও খেলো, হাফ আমি খেলাম। দিয়া সন্ধ্যেবেলা বলেছিল মুড়ি খাবে, তাই জন্য মুড়ি খেয়েছে, আর আমি খাইনি আর মুড়ি। এই হলো ব্যাপার, সন্ধ্যেবেলার ঘটনা গেল। খেয়ে তারপরে তো ভাত করলাম, ভাত করে রাত্রিবেলা ভাত খেলাম, গরম গরম ভাত খেলাম, সেদ্ধ দিয়েও খেলো। আর আমি মাংস ছিল, মাংসের ঝোল ছিল, একা একা কত খাবো, সেই থেকেই গেছে, আরও থেকেই গেছে। না খেলে হয়, একা একা খাওয়া যায়। ঝোল আলু মেটে ফেটে এনেছিল, ওগুলো রয়ে গেছে। এই হলো ব্যাপার। আর সন্ধ্যেবেলাটা আজকে বেশ ভালোই কেটেছে, কোনো সারাদিন মানে প্রত্যেক দিন তো একা একাই থাকি, আজকে দুটো লোকজন এসছে, বেশ কথা টথা বলতে পেরেছি, তাদের সঙ্গে একটু হাসতে পেরেছি। এমনি তো আমি সারাদিনই মোটের ওপর, তোমরা তো দেখো আমি যখনই তোমাদের সঙ্গে কথা বলি আমার মুখে হাসিই থাকে, খুব কমই আমার মুখ কালো দেখেছো, সবসময় আমি হেসে হেসেই কথা বলি। হ্যাঁ, মনে দুঃখ কষ্ট থাকলেও হেসে হেসে কথা বলি, সেটা আমি তোমাদের সঙ্গে বোঝাই না। বা দেখো, অফ ক্যামেরায় থাকতে পারে, আবার অন ক্যামেরাও থাকতে পারে। এবার সবসময় তো অন ক্যামেরা হয় না, অফ ক্যামেরাও কিছু কিছু কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেমন ধরো আমি স্নান করতে যাই, বাথরুমে ধোয়াধুয়ি কাচাকুচি, তারপরে আরও টুকটাক জিনিস যেগুলো মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করা হয় না। ফুটন ঝাঁট দেওয়া, এগুলো তো শেয়ার করা হয় না। পরিষ্কার টরিষ্কার করা, সেগুলো একা হাতে করতে পারি না। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো তুমি স্ট্যান্ড লাগিয়েই করতে পারো। হ্যাঁ পারি, সেটা পারি, কিন্তু স্ট্যান্ড লাগিয়ে করলাম, ধরো আমি এই দিকে কাজটা করছি, এবার এইদিকে কাজটা করতে করতে ওই দিকে চলে গেলাম, সঙ্গে সঙ্গে ওদিকে চলে গেলাম, হট করে কেউ ডাকলো বাইরে চলে গেলাম, তখন তো সেই ভিডিওটা চলবে। এবার আমাকে করতে হবে, তোমরা তালে থাকতে হবে যে আমাকে বন্ধ করে ওইদিকে নিয়ে যেতে হবে, ওই দিক থেকে নিয়ে আসতে হবে। এইরকম করে করে করলে ঠিক আছে, না হলে সম্ভব না। যাই হোক, চলো আর বেশি বড় করব না, আর বেশি রাত হয়ে গেছে, আমার এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলোও করতে হবে। আজকে ভেবেছিলাম
সকাল থেকেই ভেবেছিলাম যে আজকে আমার একটা জামা বাকি আছে, সেই জামাটা করব। তা আর আজকে যাওয়ার কথা ছিল বাজার করতে বাজারে, তা ও গেল না। ও বললো না আজকে এই মিছিল বেরাবে, ওই মিছিল বেরাবে, মানে অজুহাত দিয়ে দিয়ে দিন কাটিয়ে দিচ্ছে। আমার কি, অজুহাত দিয়ে দিয়ে দিন কাটাচ্ছে। খেলা ছিল আজকে মাঠে, দেরি করে এসছে, সন্ধে হয়ে গেছে, তখন আর যাবে না, একটু রেস্ট নেবে, একটু গল্প করবে, সেই জন্য আর কি ওই কথাটা বলেছে। চলো আর বেশি বক বক করবো না। আজকে সন্ধেটা জমে গেছে। কিছু অতিথিদের জন্য যারা এসেছিল, আজ সন্ধ্যাটা সত্যি ভালো কাটলো। দেখো তোমরা, আজ সন্ধ্যাটা ভালো কাটলো, একটু গল্প করতে পারলাম, একটু হাসতে পারলাম, জমজমাট সন্ধে কাটলো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।